নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন, বাজার থেকে বেশ বড় বড় পাবদা মাছ এনেছে। তো তাহলে আজ আমি আপনাদের সঙ্গে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো সর্ষে পোস্ত পাবদার রেসিপির জন্য আমার এখানে লাগছে নুন, পোস্ত এবং কাজু, কাঁচা লঙ্কা এবং সর্ষে, সাদা সর্ষে নিয়েছি আমি, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা ও কালো জিরে। আর এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছি। তো শুকনো লঙ্কা আর কালো জিরে দেওয়ার পরে আমি টমেটোটি ছেড়ে দেব। আর পাবদা মাছগুলোকে এখন আমি নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তো আপনারা দেখে নিন। এখানে আমি 4টে পাবদা মাছ নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার আমি মিক্সিতে সাদা সর্ষে, পোস্ত আর এখানে আমি ভাঙা কাজু নিয়েছি। তো এগুলোকে প্রথমে আমি গুঁড়িয়ে নেব। যখন এগুলি মিহি পাউডার হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেব। দেওয়ার পরে জল দিয়ে ভালো স্মুথ পেস্ট তৈরি করব। দেখে নিন, মিহি পাউডার আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি ধীরে ধীরে জল অ্যাড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার সর্ষে পোস্ত কাজুর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নেব। হ্যাঁ, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পাবদা মাছগুলিকে ছেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছ একটু কড়া করে ভেজে নেওয়াই ভালো, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ মাছগুলি খুবই নরম। আমার 4টে মাছই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেঁচে যাওয়া কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে স্লাইস করা টমেটোগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোতে একটু নুন দিয়ে নিয়েছিলাম যাতে টমেটোগুলি ভালো করে থিতিয়ে যায়। এবার আমি সর্ষে পোস্ত কাজুর পেস্ট দিয়ে দেব। বাটি ধোয়া জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। ঢেকে দিলাম, এটা ফুটে যাবে। গ্রেভি আমার ফুটে গেছে। এবার গরম জল অ্যাড করে দেব। ঢাকা চাপা দিয়ে আরও 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেব। এবার একে একে পাবদা মাছগুলিকে দিয়ে ঝোলটি আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই ব্যাস রান্না আমাদের রেডি। তো তারপর ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের মতো বন্ধ করে রাখবো, তারপর খুলে দেব। নিজে রান্না করেছি বলে নয়, এই রান্নাটি অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ফাইনাল লুকটি দেখে নিন।